বড্ড গরম চা, এমনটাই কিন্তু গরম হয়ে উঠেছে এই মুহূর্তে শহরের রাজনৈতিক আবহাওয়া। তার মধ্যে যাদবপুরের বিজেপি প্রার্থী কিন্তু জোর কদমে নেমে পড়েছেন প্রচারে। সকাল থেকে এই মুহূর্তে রাত হয়ে গেছে, প্রচার কিন্তু শেষ হয়নি। তার মুখে রয়েছে ক্লান্তির লেশ মাত্র। এই বছরে প্রচারে তার কি স্ট্র্যাটেজি রয়েছে, চলুন তার মুখ থেকেই শুনে নেওয়া যাক। দিদি, প্রথমে নিউজ পোল বাংলায় তোমাকে স্বাগত। ধন্যবাদ সবাইকে। দিদি, এই যে প্রথমেই জানতে চাইলাম যে এই যে নতুন বছর শুরু হলো, তোমার কি মনে হচ্ছে এই বছর নির্বাচনে সূর্য কতটা উজ্জ্বল বিজেপি পার্টির ওপর? প্রথমে একটা কথা বলি, বাঁচতে চাই বিজেপি, তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। এই কথাটা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি বিশ্বগুরু, তিনি পশ্চিমবঙ্গের জন্য বলেছেন। কারণ এ কথা পশ্চিমবঙ্গের মানুষের হৃদয়ের কথা, অন্তরাত্মার কথা। যেখানে প্রচারে যাচ্ছি, যে ওয়ার্ডে, যে এলাকায়, যে বাজারে, যে গলিতে, যে খেলার মাঠে, যে ক্লাবে, মানুষের অভূতপূর্ব সাড়া, অভূতপূর্ব। আরে এটা তো স্বাভাবিক, আমরা তো বলছি বাঁচতে চাই বিজেপি, তাই তো কে না চায় বাঁচতে। মাথা তুলে পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষ বাঁচতে চায়, প্রতিটা পরিবার চায় তার আগামী প্রজন্ম মাথা তুলে বাঁচবে। বাবা মায়ের কাছে ছেলেটা বা মেয়েটা দৌড়ে দৌড়ে এসে বলবে, বাবা মা, ভাগ্যিস তোমরা বিজেপিকে জিতিয়েছিলে, তাই এই দেখো আমার হাতে ইন্টারভিউ লেটার। এই দিনটা দেখবার জন্যে যাদবপুরের মানুষ তারা একেবারে হাত বাড়িয়ে রয়েছে, পা বাড়িয়ে রয়েছে। আমি জানি 29শে এপ্রিল প্রতিটি ইভিএম এ ফুটবে পদ্ম, প্রতিটি পরিবারে নেমে আসবে মা লক্ষ্মীর আশীর্বাদ। এই যে স্বপ্নটা, এক প্রকার তো স্বপ্ন বলা যেতে পারে, যেটার জন্য এত খাটনি, সেটাকে পূর্ণ করতে, নির্বাচনী জয় নিশ্চিত করতে তোমার এবারে স্ট্র্যাটেজি কি? দেখো, সেভাবে আমি কখনোই স্ট্র্যাটেজি মেনটেন করে কাজ করি না। কেন? কারণ যাদবপুরে আমি হঠাৎ একটা প্রার্থী নই। আমার সঙ্গে আজ যাদের দেখলে, তাদের সঙ্গে আমার দীর্ঘ 12 বছরের রোজের রাজনীতির সম্পর্ক। যাদবপুরে আমি রাজনীতি ক্ষেত্র, আমার সামাজিক কাজ করার ক্ষেত্র, আমার সাংস্কৃতিক কাজ, মানে আমার যে থিয়েটার দল নয়াবাদ তিতাস, সেই নয়াবাদ তিতাসের রিহার্সাল রুম যাদবপুর 103 নম্বর ওয়ার্ড, অর্থাৎ যে ওয়ার্ডে বসে আছি লেকের ওই পাটটাতে, রাজাপুর বয়েজ ক্লাবের কাছে। তো এই যে ছেলে মেয়েগুলো আমার সঙ্গে ঘুরছে সকাল থেকে, যে ওয়ার্ডে যাচ্ছি সেই ওয়ার্ডের ছেলেমেয়েরা, সকালবেলা আমরা 9টা থেকে শুরু করছি, এই এখনো অবধি চলছে। এরপরে আমাদের বিভিন্ন ওয়ার্ডে পথসভা চলছে, সেই পথসভাতে যাব। তাই এটা আবেগের জায়গা থেকে, ভালোবাসার জায়গা থেকে আমরা প্রত্যেকে বদ্ধপরিকর যে মানুষ পরিবর্তনের হাত ধরার জন্য দাঁড়িয়ে রয়েছে। আমরা মানুষের কাছে যাচ্ছি, এই আস্থা নিয়ে তাদের কাছ থেকে ফিরছি। আমরা জানি যে এবার 2026-এর 29শে এপ্রিল যাদবপুরে পদ্ম ফুল ফুটবেই ফুটবে। এটা শুধু স্ট্র্যাটেজি নয়, এটা ভালোবাসা, এটা আবেগ, এটা যাদবপুরের মানুষের সঙ্গে আমার যে হৃদয়ের যোগ। তাদেরকে যে আমার চেনা, আজ 10-12 বছর ধরে বিভিন্ন চায়ের দোকানে চা খেয়েছি, আড্ডা মেরেছি, বিভিন্ন ক্লাবের সামনে বসে ভাইগুলোর সাথে খেলেছি, বল ছুঁড়েছে, বল হাতে করে আবার ছুঁড়ে দিয়েছি। এই যে একটা নৈকট্য, এই যে একটা নিজের অঞ্চল, নিজের বিধানসভা, তার জন্য যা যা অনুভব, সেই সমস্ত অনুভবগুলোকে এক করে যাদবপুর জিতছে, যাদবপুরের মানুষ বলছে। দিদি, একদিকে তুমি একটা ভবিষ্যতের ছবি তুলে ধরছো আমাদের সামনে, যেটা হয়তো ভবিষ্যতে গিয়ে একেবারেই পূর্ণ হবে। তবে আরেকটা ছবি যেটার সাথে আমরা পরিচিত, সেটা হচ্ছে এক সময় যাদবপুরে ছিল বাম রাজ্য, তারপর তৃণমূলের থাবা। এখন বিজেপি সরকার আনতে কি পরিশ্রমটা অনেকটা বেশি করতে হচ্ছে? একদম নয়। কেন বলছেন এটা? বামগড় মানে কি? যাদবপুর কোনোদিন বামগড় ছিল না। যাদবপুর বরাবর পরিবর্তনের হাত ধরেছে। ইতিহাস দেখতে হবে, জানতে হবে। 1984 সাল, বামেদের কথা ছাড়া পাতা পড়ে না। সেই সময় বাম নেতা, বাগ্মী নেতা সোমনাথ চ্যাটার্জি হেরে গেছিলেন তদানীন্তনকালের রাজনীতিতে নবাগতা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তাহলে এটা বামগড় নয়? আবার ধরুন, সেই মমতা ব্যানার্জি হেরে গেলেন মালিনী ভট্টাচার্যের কাছে, সেই মালিনী ভট্টাচার্য হেরে গেলেন কৃষ্ণা বসুর কাছে, তাহলে বামগড় নয়?
আবার ধরুন 2016 সাল, যখন তৃণমূলের পতাচারা এলাকায় একটা পাতা পড়ছে না, পাখি উড়ছে না, তখন এই 2016 সাল থেকে 21 সাল বামেদের প্রার্থী বিধায়ক ছিলেন সুজন বাবু। আবার 2021-এ সুজন বাবু পরাজিত, তার মানে বামগড় নয়। আসলে যাদবপুর বামগড় বামগড় এটা একটা ন্যারেটিভ। এই মিথ্যে ন্যারেটিভটারই তো এবার শেষ হবে, কারণ এটা বামগড় নয়, এটা উদ্বাস্তু মানুষের বাস। যাদবপুর উদ্বাস্তু মানুষের আশ্রয়স্থল। হাজারো লাখো মানুষ শিয়ালদা স্টেশনে বুকে তাদের কুল দেবতাকে বুকে নিয়ে, ছেলে মেয়েগুলোকে কাঁখে কোলে নিয়ে, মায়ের হাত স্ত্রীর হাত ধরে কাঁটা তার পেরিয়ে তারা এপারে এসেছিল প্রাণ বাঁচাতে, মা বউ মেয়ের সম্মান বাঁচাতে। তাই এই যাদবপুর হচ্ছে একের পর এক কলোনি গড়ে উঠেছিল একটার পর একটা কালী মন্দির, কালী মন্দিরের নামে এক একটা এলাকা পরিচিত। সুতরাং একে বামগড় বলে একদম ছোট করবেন না। যাদবপুর প্রমাণ করেছে বারবার তারা পরিবর্তনের হাত ধরতে জানে। 2026 যাদবপুর পরিবর্তনের হাত ধরবে, যাদবপুরে পদ্ম ফুল ফুটবে, যাদবপুরের প্রতিটি মানুষ বলছে বাঁচতে চাই, বিজেপি তাই। তাহলে এবার বলা যেতেই পারে বামের ভোট কিন্তু এবার রামে যাচ্ছে। দেখুন, আমি প্রতিটি মানুষের কাছে এই আর্জি রাখছি, এই আবেদন রাখছি। আমি জানি যে মতাদর্শে কোথাও বাধা হবে। একটা মানুষ দীর্ঘদিন একটা জায়গায় ভোট দিলে তার একটা সাইকোলজি তৈরি হয়ে যায়, কিন্তু আমি তাদেরকে অনুরোধ করছি, আবেদন করছি যে এবারের নির্বাচনটা হোক সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে। যে বাড়িতে 8, 9, 10, 11, 12 বাচ্চা রয়েছে, তারা জিজ্ঞেস করবে, তারা ঘুরে দাঁড়িয়ে প্রশ্ন করবে বাবা মাকে যে তুমি কোন দলের সমর্থন করো আমি জানি না, কিন্তু আমার চাকরিটা দিতে পারবে বিজেপি, আমার ভবিষ্যৎটা উজ্জ্বল করতে পারবে বিজেপি। বিজেপি আসলে শিল্প আসবে, বিজেপি আসলে চাকরি আসবে, বিজেপি আসলে 4টে শিল্প টাউনশিপ গড়ে উঠবে। তাই তোমার নির্বাচনটা বিজেপিকে করা উচিত, বাড়ির বাচ্চারা বলবে। তাই এই ভোট বাবা মায়ের নির্বাচন। আমি প্রতিটি বাবা মায়ের কাছে করজোরে আবেদন করছি, নিজেদের সন্তানদের কথা ভেবে নির্বাচন করুন। দেখুন, বাংলাদেশে এক সময় এইরকমই বাম আন্দোলন উত্তাল ছিল, পারলেন রক্ষা করতে। যেখানে গণতন্ত্র থাকে না সেখানে মতাদর্শ থাকে না। তাই যাদবপুরের মাটিতে গণতন্ত্র ফিরিয়ে আনতে তৃণমূল মুক্ত যাদবপুর গড়ে তুলুন। মতাদর্শের লড়াই হবে, রাস্তার দুপাশ ধরে দু দল তার পতাকা কাঁধে স্লোগান তুলে যাবেন, মানুষ ঠিক করে নেবে কাকে সমর্থন করছেন। তাই আগে গণতন্ত্র বাঁচুক, তারপর মতাদর্শ রক্ষা পাবে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, পুনঃপ্রতিষ্ঠার জন্য, ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য আগামী দিন উজ্জ্বল হয়ে উঠবে এই কামনায় এবারের নির্বাচন হোক পদ্ম ফুলে, এবারের নির্বাচন হোক নরেন্দ্র মোদীর গ্যারেন্টিতে।